নিব। আর লুচিগুলো দেখুন একদম ফুলকো ফুলকো। আমি একটি ভেঙে দেখাই। দেখুন বন্ধুরা কতটা নরম তুলতুলে লুচি। আর কয়েকটি আলু ভেঙে দিলে এরকম মাখো মাখো হবে, খেতেও ভালো লাগবে আলুর দমগুলো। নমস্কার বন্ধুরা, কলি কিচেনের বিস্কুট আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি রঙিন লুচি বানাবো আর তার সাথে থাকবে নতুন আলুর দম। একদম দুর্দান্ত স্বাদের রেসিপি, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে নতুন আলুকে সিদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এগুলো দিয়ে আলুর দম করে দেখাবো। এখানে নিয়েছি 2 বাটি ময়দা। 1 বাটি ময়দা দিয়ে আমি রঙিন ডো করব, আর 1 বাটি ময়দা সাদা ডো হবে। এখন 2 বাটি ময়দা মেখে নিব। প্রথমে সাদা ডো করে নিব। দিব স্বাদ মতো লবণ, কিছুটা দিব সাদা তেল। খুব ভালো করে ময়ান দিব। এখন অল্প অল্প জল দিয়ে সুন্দর একটি ডো করে নিব। ডোটি এভাবে মেখে নিয়েছি। এখন উপরে সামান্য একটু তেল মেখে কিছুক্ষণ রেস্টে রাখবো। ছোটো বাটিতে রাখবো, ওই বাটিতে আমি রঙিন ডোটি করে নিব। ময়দা, স্বাদ মতো লবণ, ঠিক আগের মতো কিছুটা সাদা তেল দিব। কিছুটা সাদা তেল দিয়ে ময়দা প্রথমে এভাবে ময়ান করে নিলে লুচিগুলো খুব সুন্দর হবে, খাস্তা হবে। বন্ধুরা আমি যে জলগুলো দিয়ে ময়দা মাখাবো ওই জলের মধ্যে কিছুটা রেড ফুড কালার মিশিয়ে নিব। আর রং মেশানো জলগুলো দিয়ে ময়দাগুলো মেখে নিব। দেখুন বন্ধুরা ময়দা মেখে নিয়েছি। এখন কিছুটা তেল দিয়ে রেস্টে রাখবো কিছুক্ষণ। এভাবে একটু তেল মেখে কিছুক্ষণ রেস্টে দিলে ডো আরও কিছুটা নরম হবে। বন্ধুরা এখন আমি আলুর দম করে নিব। তেল দিয়েছি কড়াইয়ে, তেল ভালো করে গরম হয়ে গেছে। দিয়ে দিব একটি তেজপাতা, সামান্য 5 ফোড়ন, টমেটো কুচি, স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। টমেটো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, অনেকটা নরম হয়ে গেছে। এখন বাকি মশলা দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব, মশলার গুঁড়া, আর কিছুক্ষণ কষিয়ে নিব। সামান্য একটু জল দিব। মশলা ভালো করে কষিয়ে নিলে আলুর দমের টেস্ট আরও বাড়বে। তো খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। বন্ধুরা দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন সিদ্ধ আলুগুলো দিয়ে দিব। বন্ধুরা এদিকে আলু কষানো হতে থাক, ততক্ষণ আমি লুচিগুলো বেলে নিব। সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নিব। এরকম মোটা করে বেলে নিয়েছি, এর থেকে আর বেশি পাতলা করব না। তো এভাবে বাকি আরেকটি ডো দিয়ে রুটি বেলে নিব। আবারও সামান্য ময়দা ছড়িয়ে বেলে নিব। এই দেখুন ঠিক আগের মতো মোটা করে বেলে নিয়েছি। রুটিটা দিব, এরপরে রঙিনটা বসিয়ে দিব। তোলাটা একসাথে আরেকটু বেলে নিব যাতে সমান হয়।
দুইটা রুটি একসাথে গোল করে নিব। আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দিব। দিব কাঁচামরিচ, ধনেপাতা কুচি। ঢাকা দিয়ে আলুর দম রান্না করে নিব। হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোলটাকে সমান করে নিতে হবে। এখন দুই পাশে একটু কেটে বাদ দিয়ে দিব। বন্ধুরা, রোলটিকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন সামান্য ময়দা ছড়িয়ে দিয়ে লুচি বেলে নিব। দেখুন বন্ধুরা, এভাবে সবগুলো বেলে নিব। দেখুন আলুর দমও রেডি। দুই একটি আলু এভাবে ভেঙে দিব, তাহলে ঝোলগুলো একটু ঘন হবে, খেতেও ভালো লাগবে। এখন নামিয়ে নিব। বন্ধুরা, কতটা সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা, এখন লুচি ভেজে দেখাবো। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, আর খুব ভালো করে গরম করতে হবে। কি সুন্দর লুচি ফুলেছে। এখন তুলে নিব। দেখুন বন্ধুরা, উপরের রঙগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবে আমি সবগুলো লুচি ভেজে নিব। এভাবে আমি সবগুলো লুচি ভেজে নিব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। আর উপরে রঙের ডিজাইনটা একবার দেখুন। দেখুন নতুন আলুর দম, আর সাথে রয়েছে রঙিন লুচি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। আর লুচিগুলো দেখুন একদম ফুলকো ফুলকো। আমি একটি ভেঙে দেখাই। দেখুন বন্ধুরা, কতটা নরম তুলতুলে লুচি, খেতেও কিন্তু দারুণ লাগবে। আর বন্ধুরা দেখুন, এখানে যে আমি টমেটো দিয়েছি, এই টমেটোর জন্য কিন্তু কালারটা এত সুন্দর এসছে। আর কয়েকটি আলু ভেঙে দিলে এরকম মাখো মাখো হবে, খেতেও ভালো লাগবে আলুর দমগুলো। তো বন্ধুরা, এরকম নতুন আলুর দম দিয়ে সাথে যদি রঙিন লুচি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। নাস্তা কিন্তু দারুণ জমে যাবে। তো আমার ভিডিও করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, তো এটা সন্ধ্যেবেলা নাস্তা হিসেবে খাওয়া যাবে। আর লুচি আলুর দম কিন্তু সকালবেলা নাস্তা হিসেবে একটু বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।